হ্যালো এভরিওয়ান, আমি দিয়া আবারও চলে এসেছি নতুন একটি ছোট্ট ভিডিও নিয়ে। দুদিন আগে মানে শনিবার দিন সন্ধেবেলায় বহরমপুর আমি দুদিন আগেই গেছিলাম, কারণ আমার দাদার ছেলের জন্মদিন ছিল। সেই ভিডিও অবশ্যই নিয়ে আসবো। তার আগে চলো মেলাতে কি করলাম আর মেলায় কিভাবে আনন্দ করলাম, কি কিনলাম সেই ভিডিও তোমাদিকে দেখাই। তো চলো মাকে তোমাদিকে দেখিয়ে দিই। আমি অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম, জুম করে দেখাচ্ছি। তারপরে এই যে আমার ছেলে, বাচ্চা মানেই তো বেলুন, বেলুনের প্রতি খুবই তার লোভ। সে বেলুন দেখলে যেখানেই দেখুক সেখানেই কান্না ঝুরিয়ে দেয় যে বেলুন নেবে। তো ওর বাবা কি করে, এক প্যাকেট বেলুন বাড়িতে এনে রেখে দিয়েছে। যখন ওরকম কান্নাকাটি করে আমি একটা করে ফুলিয়ে দিই, খেলা করে, আবার রেখে দিই। তো যাই হোক, ওকে বেলুনটা দেওয়া হলো। বেলুনটা ছেড়ে দিয়ে এখন ওই যে ফু দিয়ে ওড়ায়, কি যেন আমি নামটা বুঝতে পারছি না, মানে ভুলে গেছি কি বলে। যাই হোক, ওটা নিল। তখন আমার দাদার সাথে এখন খেলা করছে। তারপরে এই যে দেখো, মেলাটা অনেক ছোট হয়ে গেছে জানো তো। আগে যখন মেলাতে আসতাম, যখন জায়গা বড় ছিল, তখন প্রচুর মেলা বসতো, খাওয়া দাওয়া ঘোরা বেশ আনন্দই হতো। কিন্তু এখন দেখছি, আমি তাও প্রায় 2 বছর 3 বছর পর এলাম মেলাতে আমি, তো অনেক দেখছি ছোট হয়ে জায়গা ছোট হয়ে গেছে, মেলা তো ছোট হবেই। তাই মায়ের যেটুকু জায়গা সেটুকু নিয়েই মেলাটা হয় এখন। সামনে জায়গাগুলো বিল্ডিং হচ্ছে, তার জন্য মেলা হচ্ছে না। যাই হোক, অনেক বকবক করে ফেললাম। চলো মেলায় তোমাদিকে জিনিস দেখাই। কানেরগুলো দেখছো কি সুন্দর। আর এই যে আমার ছেলে, মেলাতে আমি প্রথমে তো ভয় পাচ্ছিলাম যে আমার ছেলে পারবে তো, কোনো দিন ওঠেনি, ফার্স্ট টাইম। আমার খুব ভয় লাগে যদি লাফ টাপ দিয়ে দেয়। তো যাই হোক, ওর বাবা সাহস করে ওকে চাপিয়ে দিল। এখন বেশ আনন্দ করেই ঘুরছে। তবে কি জানো তো, ওখানে ওঠার পর তো আর নামতেই চাইছে না। ফার্স্ট টাইম তো আমি ভয়ই পাচ্ছিলাম যে ও আদেও বসতে পারবে ঠিক মতো, লাফ টাপ দিবে না তো। কিন্তু না, সে বিন্দাস ঘুরছে, তার কোনো টেনশনই নেই, কোনো রকম ভয় পাচ্ছে না। আমি যেন সব থেকে বেশি ভয় পাচ্ছি যে ছেলে হয়তো লাফ দিয়ে ফেলবে। কিন্তু না, বাপরে বাপ, ওকে যখন নামাতে যাচ্ছি এত কান্না, এত কান্নাকাটি করছে, সবাই আমার দিকেই তাকাচ্ছে যে ছেলে এত কাঁদছে, ছেলেটাকে জোর করে নামাচ্ছে। রাখলে রাখা হয়, কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো তো, তাই ভাবলাম যে না, আর বেশিক্ষণ রাখলে হবে না। এখানে আমাদের প্রায় 10টা বেজে গেছে, বাড়ি যেতে হবে। আর এদিকে আমার দাদা, আমার হাজবেন্ড, আমার বৌদি, আমার মামার ছেলে আর দাদার মেয়ে, ওই যে সবাই মিলে বেলুন ফাটাচ্ছে এখন। আর আমি আমার ছেলেকে নিয়ে এখন দাঁড়িয়ে আছি, কখন সে নামবে বলে। আর ছেলেতে নামে না, আমি দেখো আবার টাটা করবে আমাকে। তারপর অনেক জোর করে ওকে নামানোর পর খুব কান্নাকাটি করলো। আর তারপর ওর বাবা একটু ভুলিয়ে এই যে এখন চলে এসেছি দই ফুচকা খাওয়ার জন্য। আর দই ফুচকা খাওয়ার পর এই যে এখন মেলাতে বই বিক্রি হচ্ছিল। বইগুলো 20 টাকা করে নিয়েছে। অনেক রকম গল্পের বই, ছড়ার বই ছিল। ওর বাবা ওকে অনেক বই কিনে এনে দিচ্ছে, কিন্তু আমার ছেলে কি বইগুলো সব ছিঁড়ে ফেলে, এত মানে বদমাশি। তারপরে এই যে আমি ভাবলাম তাহলে চলো, মেলা থেকে যখন 20 টাকা করে বইগুলো বিক্রি হচ্ছে, তাহলে চলো কিনে নিই। তারপরে এই যে বই কিনে, আর মেলা মানেই তো পাঁপড় ভাজা, বলো পাঁপড় ভাজা না হলে কি মেলা মানায়। তারপরে এই যে পাঁপড় ভাজা কিনে এখন আমাকে আমার দাদার মেয়েটা খাই দিচ্ছে। চিকেন মাঞ্চুরিয়ান নিয়েছিল। এই যে পাঁপড় ভাজা খেতে খেতে বাড়ি পৌঁছে গেছি। আর বাড়িতে এসে এই যে জানলার ধারে বসে আছি, এত সুন্দর হাওয়া দিচ্ছে। আমি আর আমার ছেলে বসেছিলাম। তো যাই হোক, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, এভাবে আমার পাশে থাকবে, তাহলে নতুন নতুন ভিডিও দিতে আমারও খুব ভালো লাগবে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ওকে, বাই, টাটা। কই তুমি তাকাও এদিকে, সাইকেল চলছে তো।